অধ্যায় 1-এর 12 নম্বর প্রশ্ন এমসিকিউ এবং এসএ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। প্রথম হচ্ছে 12 নম্বরের 1-এর যে প্রশ্নটা আছে সেই প্রশ্নগুলো আমাদের নিজেদের তৈরি করে তারপর উত্তরটা লিখব। এই নয় যে আমরা শুধু উত্তরটা বসিয়ে দেব। এখানে কি বলছে, এক্স স্কোয়ার মাইনাস প্রথমে 1 নম্বরটা এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 2 সমীকরণের মাইনাস 6x প্লাস 2 সমীকরণ ইকুয়াল টু 0 সমীকরণের হচ্ছে বীজদ্বয়ের সমষ্টি। বীজদ্বয়ের সমষ্টি আমাদের হচ্ছে x এর মাইনাস x এর সহগ, উত্তরটা হবে মাইনাস মাইনাস 6/1, কারণ হচ্ছে 6, উত্তরটা যেহেতু 6টা আছে, অপশনটা আছে সি এতে, অপশন সি। এরপর হচ্ছে 2 নম্বর, তুমি বলছে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে ইকুয়াল টু 0, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে ইকুয়াল টু 10 সমীকরণের গুণফল। তাহলে এটাকে আগে সাজিয়ে নিতে হবে, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে মাইনাস 10 ইকুয়াল টু 0। তাহলে এখানে গুণফলটা বলেছে -2, তো গুণফলটা হবে therefore k -2, এখানে c মানে হচ্ছে k -10/1 ইকুয়াল টু হচ্ছে 2, সুতরাং k ইকুয়াল টু 12। তাহলে অপশনটা এখানে যদি 12 হয় তাহলে অপশনটা হবে ডি। 3 নম্বর, ax স্কয়ার প্লাস bx প্লাস c সমীকরণের বীজদ্বয়ের বাস্তব এবং অসমান হলে b স্কয়ার মাইনাস 4ac হবে 0। এটা আমরা জেনে থাকি, b স্কয়ার মাইনাস 4ac ax স্কয়ার প্লাস bx প্লাস c সমীকরণের বীজদ্বয় যদি সমান হয়, তাহলে আমরা যদি বীজদ্বয় সমান হয়, বীজদ্বয় সমান কখন সমান হয়, যে b স্কয়ার মাইনাস 4ac, তো b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। তাহলে c ইকুয়াল টু, তাহলে এখান থেকে লিখতে পারি আমরা c ইকুয়াল টু বলেছি, তাহলে 4ac ইকুয়াল টু b স্কয়ার, তাহলে c ইকুয়াল টু হবে b স্কয়ার বাই 4a, b স্কয়ার বাই 4a তে আছে, অপশনটা হচ্ছে ডি। এবার হচ্ছে 4 নম্বর, ax স্কয়ার প্লাস b সমান হলে, এটা 4 নম্বরই হয়ে গেল, আরেকটা 4 নম্বর গেছে, তাহলে 3 নম্বরটা, এটা 3 নম্বর করে দাও। 3 নম্বরটা হচ্ছে ax স্কয়ার প্লাস bx প্লাস c সমীকরণের বীজদ্বয় বাস্তব ও অসমান হলে b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0, ax স্কয়ার প্লাস bx প্লাস c সমীকরণের বীজদ্বয় সমান হলে b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0, এটা আমরা জানি। তাহলে এটা যদি 0 হয় তাহলে এটা অপশনটা হবে বি। তারপর হচ্ছে 5 নম্বরে 3x স্কয়ার প্লাস 8x প্লাস 2 ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় সমান হলে, না, বীজদ্বয় আলফা বিটা হলে 1/α প্লাস 1/βর মান কত? তো আমরা এখানে জানি আলফা বিটা যদি হয় তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু হবে -3/8, আর আলফা বিটা হবে 2/3।
তাহলে 1/α প্লাস 1/β ইকুয়াল টু হবে আলফা প্লাস বিটা বাই আলফা বিটা। এখানে মানটা বসিয়ে দেওয়া যাক, -3 বাই মাইনাস আলফা বিটা ইকুয়াল টু হচ্ছে -8/3 -8/3 বাই 2/3 ইকুয়াল টু হচ্ছে 8/3 মাইনাস ইন্টু 3/2 4 ইকুয়াল টু -4। -4 যদি অপশন থাকে সেটা হচ্ছে সি। এই হলো 12টা হয়ে গেল। এবার 13 হচ্ছে 12 বি, এটা এ ছিল 12 এ। এবার হচ্ছে 12 বিতে নিচের বিবৃতিগুলো সত্য না মিথ্যা লিখি। x² প্লাস x প্লাস 1 ইকুয়াল টু 0 বীজদ্বয় বাস্তব কিনা। দেখো x ইকুয়াল টু যদি আমরা এটা মানে ক্যালকুলেশন করি তাহলে এটা হবে -1 প্লাস মাইনাস √1 স্কয়ার -4 ইনটু 1 ইনটু 1 বাই 2। দেখো এটা কিন্তু মাইনাসের মধ্যে থেকে যাচ্ছে, রুটের মধ্যে মাইনাস, তাহলে এটা অবাস্তব। সুতরাং এটা ফলস। বাস্তব বলেছে তো এটা বীজদ্বয় বাস্তব নয়, বাস্তব ফলস। এবার x², এটা হচ্ছে 1 নম্বর গেল। 2 নম্বরটা হচ্ছে x² x প্লাস 2 সমীকরণের বীজদ্বয় বাস্তব নয়। b², আচ্ছা তাহলে এবার x ইকুয়াল টু 0, x ইকুয়াল টু হবে 1 প্লাস মাইনাস √1 স্কয়ার -4 ইনটু 2 ইনটু 1। এটাও বাস্তব নয়, এটা ট্রু। এটা বাস্তব নয়, তো বাস্তব নয় বলেছে তাহলে এই কথাটা তাহলে আমাদের ট্রু। এবার সি হচ্ছে 7x² - 2 7x² - 12x প্লাস 18 ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি ও গুণফলের অনুপাত। গুণফলের অনুপাত কত হবে? -12/7 ইসটু এটা হচ্ছে 18/7। তাহলে দেখো এটা 18/7, তার মানে হচ্ছে এটা 7 কেটে যাবে, তাহলে 12 2 6 দিয়ে কাটলে 2/3 2:3। উত্তরটা হচ্ছে 2:3। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ax² + bx + c সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্য হলে এটা c = a। এটার উত্তরটা হচ্ছে 2 নম্বর হচ্ছে c = a। 3 নম্বর হচ্ছে ax² + c সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্য, তাহলে বীজদ্বয় অনন্য এবং বিপরীত, তাহলে তখন a + c = 0। এখানে মাইনাস হয় তাহলে c = -a হয়, তখন c + a = হচ্ছে 0। 3 নম্বর। এবার হচ্ছে 13 নম্বর। 13 নম্বরের 1 এসে একটি সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 14 এবং গুণফল 14 হলে সমীকরণটি লিখি। দেখো আমাদের ফর্মুলাটা হচ্ছে, সমীকরণটা হচ্ছে x² - বীজদ্বয়ের সমষ্টি ইনটু x প্লাস গুণফল বীজদ্বয়ের গুণফল। আমি এটা সূত্রটা লিখলাম = 0। তাহলে আমাদের সমীকরণটা হবে x² +
মাইনাস 14x প্লাস 24 ইকুয়াল টু 0। এবার 2 নম্বর kx স্কয়ার প্লাস 2x প্লাস 3k ইকুয়াল টু 2 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি ও গুণফল সমান। তাহলে শর্তানুযায়ী আমরা লিখতে পারি শর্তানুযায়ী গুণফল এবং বীজদ্বয় সমান -2/k ইকুয়াল টু হচ্ছে 3k/k 3k/k। দেখো এই k কেটে গেল, তাহলে সুতরাং আমরা k ইকুয়াল টু লিখতে পারি মাইনাস, মানে 3k ইকুয়াল টু -2, সুতরাং k ইকুয়াল টু -2/3, এটা অ্যান্সার। এরপর হচ্ছে 3 নম্বর হচ্ছে x স্কয়ার মাইনাস y বীজদ্বয় আলফা বিটা হলে আলফা মাইনাস বিটা কত। দেখো এখানে আলফা প্লাস বিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি -22 -22/1 সমান হচ্ছে 22। তার আলফা বিটা ইকুয়াল টু হচ্ছে c/a, এখানে c/105/1। তাহলে এখন আলফা মাইনাস বিটা হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 4 আলফা বিটা। তাহলে এটা কত হলো? আলফা বিটা হোল স্কয়ার মানে হচ্ছে 22, 22 এর স্কয়ার মাইনাস 4 ইন্টু আলফা বিটা 105, 22 দুগুণে, তাহলে আলফা বিটা ইকুয়াল টু হচ্ছে, তাহলে এখানে লিখতে পারি, এখান থেকে করি 22 দুগুণে 44 4, 22 দুগুণে 44 4 48, 484 মাইনাস 420 সমান হচ্ছে 64। তাহলে সুতরাং আলফা মাইনাস বিটা ইকুয়াল টু √64, মানে হচ্ছে প্লাস মাইনাস 8। এবার 4 নম্বর x স্কয়ার মাইনাস x সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 0 হলে k এর মান কত। দেখো এটাকে আগে সাজিয়ে নিচ্ছি, x স্কয়ার মাইনাস x ইকুয়াল টু হচ্ছে k ইন্টু 2x মাইনাস 1। তাহলে এটাকে যদি সাজিয়ে নিই, তাহলে x স্কয়ার মাইনাস x মাইনাস 2kx প্লাস k ইকুয়াল টু 0। তাহলে এটাকে সাজালে অর x স্কয়ার মাইনাস 1 প্লাস 2k x প্লাস k ইকুয়াল টু 0। তা আমরা সাধারণত একটা বীজ যদি 0 হয় তাহলে আমরা জানি c ইকুয়াল টু 0, অর্থাৎ x বর্জিত রাশিটা হচ্ছে 0 হয়, ধ্রুবক পদটা 0। সুতরাং যদি, তাহলে এখানে উত্তরটা হবে একটা বীজ 0 হলে k এর মান 0, k ইকুয়াল টু 0 হবে। 5 নম্বর x স্কয়ার প্লাস bx প্লাস 12 ইকুয়াল টু 0 এবং x স্কয়ার প্লাস bx প্লাস q ইকুয়াল টু 0 সমীকরণ দ্বয়ের একটি বীজ 2 হলে q এর মান কত। এটা হচ্ছে x স্কয়ার প্লাস bx প্লাস 12 ইকুয়াল টু 0, আর একটা হচ্ছে x স্কয়ার প্লাস bx প্লাস q ইকুয়াল টু 0। তো একটা বীজ বলছে 0, তার মানে এখানে আমরা যদি বিয়োগও করে দিই, একটা বীজ 0 যদি হয় তাহলে এই দুইটা সিদ্ধ করব, সিদ্ধ করলে এখানে কি দাঁড়ায় 2 স্কয়ার প্লাস 2b প্লাস 12 ইকুয়াল টু 0। আরেকটা হবে 2 স্কয়ার প্লাস 2b প্লাস q ইকুয়াল টু 0। যদি আমি 2 এর থেকে 1 বিয়োগ করি তাহলে এখানে q মাইনাস 12
equal to 0, therefore Q equal to bulb. এটাই আনসার।